শুরু করে দেই। নমস্কার। কারণ নেই, ওই ডাইরেক্ট লাইন, হ্যাঁ জোরে। সমবেত সাংবাদিক, বিভিন্ন ইলেকট্রনিক প্রচার মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আজ 28শে ফেব্রুয়ারি 2022 ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিত মাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল টার্ম 1 পরীক্ষা 2021-22 এর ফল প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পদ্যকার ফল প্রকাশ অন্যান্য বারের ফল প্রকাশ থেকে সম্পূর্ণরূপে আলাদা, কেননা আজ ফল প্রকাশের মাধ্যমে কাউকে পাস বা ফেল ঘোষণা করা হবে না। কারণ এবছরের পরীক্ষার্থীদের পাস বা ফেল ঘোষণা করা হবে টার্ম 1 এবং টার্ম 2 পরীক্ষা দুটির যৌথ ফলাফলের ভিত্তিতে। ইতিমধ্যে টার্ম 2 পরীক্ষা 18 এপ্রিল থেকে আরম্ভ হবে বলে জানানো হয়েছে। অবশ্য যদি কোভিড-19-এর জন্য টার্ম 2 পরীক্ষা না নেওয়া যায়, তবে টার্ম 1 পরীক্ষা ফলাফলের ভিত্তিতে পাস ফেল ঘোষণা করা হবে। পদ্যকার অনুষ্ঠানে শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষার নম্বর জানিয়ে দেওয়া হবে TBSC tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। বলা বাহুল্য, এই পরীক্ষার জন্য কোনো মার্কশিট দেওয়া হবে না। টার্ম 1 ও টার্ম 2 দুটি পরীক্ষার মার্কশিট একত্রে দেওয়া হবে। আপনারা সবাই অবগত আছেন যে কোভিড-19 অতিমারির কারণে আমাদের রাজ্য, আমাদের দেশ তথা গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। 2020-21 শিক্ষাবর্ষের ন্যায় 2021-22 শিক্ষাবর্ষেও বিদ্যালয় সমূহের পঠন পাঠন ভীষণভাবে বিঘ্নিত হয়েছে। এই প্রেক্ষাপটে CBSE গত জুন মাসে এবছরের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা দুটো ভাগে টার্ম 1 এবং টার্ম 2 রূপে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার মূলে রয়েছে কোভিড পরিস্থিতি প্রতিকূল হলে যদি দুটো পরীক্ষার মধ্যে অন্তত একটি পরীক্ষাও নেওয়া যায়, তারই ফলাফলের ভিত্তিতে এই সকল পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে, যা TBSCর পরিচালন কমিটি গত জুলাই মাসে চালু করার সিদ্ধান্ত নেয় এবং রাজ্য সরকার তা সেপ্টেম্বর মাসে অনুমোদন করে। উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল পরীক্ষা 15 ডিসেম্বর আরম্ভ হয়ে শেষ হয় 7 জানুয়ারি এবং মাধ্যমিক মাদ্রাসা আলিম টার্ম 1 পরীক্ষা 16 ডিসেম্বর আরম্ভ হয়ে শেষ হয় 29 ডিসেম্বর 2021। উপরোক্ত পরীক্ষাগুলোতে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা, বিদ্যালয়ের সংখ্যা, পরীক্ষা কেন্দ্র সংখ্যা, পরীক্ষা স্থল দ্যাট ইজ ভেন্যু সম্পর্কিত তথ্য নিচের সারণীতে দেওয়া হয়েছে। মাধ্যমিকে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 43,282। ওরা মূলত 1071টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী। পরীক্ষা কেন্দ্র ছিল 77টা এবং পরীক্ষার ভেন্যু ছিল 161টা। মাদ্রাসা আলিম পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 128, বিদ্যালয়ের সংখ্যা মাদ্রাসার সংখ্যা হচ্ছে 7, পরীক্ষা কেন্দ্র ছিল 6, পরীক্ষা স্থলও 6। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 28,658, বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 407, পরীক্ষা কেন্দ্র ছিল 62 এবং পরীক্ষা স্থল মানে ভেন্যু হচ্ছে 91টা। মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 4 জন, বিদ্যালয়ের সংখ্যা 1টি, মানে একটি মাদ্রাসাতেই ফাজিল আর্টস পড়ানো হয়। পরীক্ষা কেন্দ্র 1টি, পরীক্ষা স্থলও 1টি। মাদ্রাসা ফাজিল থিওলজি নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 52 জন, বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 4টা মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ফাজিল। পরীক্ষা কেন্দ্র 3টি এবং পরীক্ষার ভেন্যু হচ্ছে 3টা। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্যাটাগরিতে আছে, সেই ক্যাটাগরিটা মোটামুটি বলা হচ্ছে এরকম। মাধ্যমিকের রেগুলার পরীক্ষাতে হচ্ছে 42,914, কন্টিনিউ 100 জন, কম্পার্টমেন্টে 115 জন, এক্সটার্নাল 253 জন। হায়ার সেকেন্ডারির রেগুলার পরীক্ষাতে হচ্ছে 28,658, কন্টিনিউ হচ্ছে 33 জন, কম্পার্টমেন্টে 9 জন, এক্সটার্নাল 227 জন, সিঙ্গেল সাবজেক্ট 1 জন, ইকুইভ্যালেন্ট 3 জন। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখা শুরু হয় 18 জানুয়ারি। করোনা পরিস্থিতির জন্য এবছর উত্তরপত্র দেখার ভেন্যু বহুলাংশে বাড়ানো হয়েছে। মাধ্যমিকের জন্য 10টি এবং উচ্চ মাধ্যমিকের জন্য 5টি ভেন্যু। উত্তরপত্র দেখা সম্পূর্ণ হয়েছে 9 ফেব্রুয়ারি। আগেই জানানো হয়েছে যে এবছর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম আমাদের অফিসেই করা হচ্ছে, একটা বহিরাজ্য সংস্থার সাহায্য নিয়ে।
এতে পরীক্ষার্থীর বিভিন্ন পরিষেবা পাওয়া পর্যন্ত সহজতর হবে। পরীক্ষার্থীদের পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীর মোট সংখ্যা এই টেবিলে দেওয়া হচ্ছে। মাধ্যমিকের ছাত্র সংখ্যা হচ্ছে 20,776 জন, ছাত্রী সংখ্যা হচ্ছে 22,506 জন। আমরা আগেও জানিয়েছি যে গত 4-5 বছর ধরে মাধ্যমিকে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। উচ্চ মাধ্যমিকে এটা ঘটেছে গত বছর থেকে। উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিমটা বলছি, ছাত্র হচ্ছে 99 জন, ছাত্রী হচ্ছে 29 জন। মাদ্রাসা ফাজিল আর্টসে 2 জন ছাত্র, 2 জন ছাত্রী। ফাজিল থিওলজিতে 48 জন ছাত্র, 4 জন ছাত্রী। উচ্চ মাধ্যমিক কলা, বাণিজ্য, বিজ্ঞান বিভাগে আলাদা আলাদা ছাত্রছাত্রী সংখ্যা বলছি। কলা বিভাগে ছাত্র সংখ্যা হচ্ছে 11,590 জন, ছাত্র সংখ্যা হচ্ছে 13,104 জন। বাণিজ্য বিভাগে ছাত্র হচ্ছে 531 জন, ছাত্রী হচ্ছে 141 জন। বিজ্ঞানে ছাত্র সংখ্যা হচ্ছে 18,96 জন, ছাত্রী সংখ্যা হচ্ছে 1,612 জন। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পরীক্ষার্থীদের সংখ্যা আমরা এতদিন পর্যন্ত আমাদের রেকর্ডে স্ট্যাটিস্টিক্যাল ডাটাতে শুধু ছিল অল SC ST ক্যান্ডিডেট। এবছর থেকে আমরা OBC এবং RM ক্যাটাগরির ছাত্রদের সংখ্যা আলাদাভাবে নথিভুক্ত করেছি। যেমন এবছর মাধ্যমিকের জেনারেল ক্যান্ডিডেট হচ্ছে 6,384 জন, OBC হচ্ছে 9,733 জন, RM হচ্ছে 4,054 জন, SC হচ্ছে 9,289 জন, ST হচ্ছে 13,364 জন। আর উচ্চ মাধ্যমিকে জেনারেল হচ্ছে 5,019 জন, OBC হচ্ছে 7,269 জন, RM হচ্ছে 2,155 জন, SC হচ্ছে ক্যাটাগরির ছাত্র হচ্ছে 6,300 জন এবং ST ক্যাটাগরি হচ্ছে 7,946 জন। এবছর মাধ্যমিকে মোট 27 জন দিব্যাঙ্গন ছাত্রছাত্রী। এই 27 জনের মধ্যে 12 জন মেয়ে এবং 7 জন অন্ধ টোটাল। উচ্চ মাধ্যমিকে 21 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রী, যাদের মধ্যে মেয়ে 5 জন এবং অন্ধ 5 জন নাম নথিভুক্ত করেছে। এবছর সংশোধনাগারে কেউ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্ত করেনি। পরীক্ষা পর্বটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমি ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, অফিসার ইনচার্জেস, সেন্টার সেক্রেটারি, সেন্টার সুপারভাইজার, প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক সমাজ, শিক্ষক সংগঠনসমূহ, শিক্ষা কর্মচারীবৃন্দ, পরীক্ষা কেন্দ্রের সদস্যবৃন্দ, পরীক্ষা কেন্দ্রের সময় পরিদর্শকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পরিবহন দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যুৎ দপ্তর, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমূহ বিভিন্নভাবে পরীক্ষা সুসম্পন্ন করার জন্য আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাজন হয়েছে। পরীক্ষা পর্বে প্রায় সকল পর্যায়ে রাজ্যের 8 জন DEO ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বিভিন্নভাবে আমাদের সর্বতভাবে সাহায্য করে আমাদের কৃতজ্ঞতা ভাজন হয়েছে। আমাদের পরীক্ষক, স্ক্রুটিনাইজার, প্রধান পরীক্ষকগণ যেভাবে কোভিড-19 জনিত পিরিয়ডে পরীক্ষার খাতা দেখে দিয়েছেন তাতে তারা আমাদের কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন। সংবাদ মাধ্যম ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যম পরীক্ষাযজ্ঞে বিভিন্নভাবে সাহায্য করে আমাদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সকল আধিকারিক ও কর্মীদের, যারা করোনা পিরিয়ডে খাতা দেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে ফল প্রকাশে সাহায্য করেছেন। ধন্যবাদ। আমাদের রেজাল্ট তো 12:30 থেকে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ছাত্রছাত্রীরা তাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তার টোটাল মার্কসটা জানতে পারবে। আমরা মার্কস দেব না, বিদ্যালয় থেকে তারা একটা কনসিডার স্টেটমেন্ট পাবে, সেটা আমরা 2 তারিখ থেকে দেওয়া শুরু করব, তারপরে তারা পাবে। আর এখানে অল্প কিছু ছাত্রছাত্রী আছে যারা 1 সাবজেক্ট বা 2 সাবজেক্টের পরীক্ষা দেবেন, তাদের মার্কশিটটা নাম্বারটা ওয়েবসাইটে যাবে না, কারণ আমাদের ওয়েবসাইটটা হচ্ছে টোটাল মার্কসের জন্য। তা তো 1 সাবজেক্ট বা 2 সাবজেক্ট সেটা আমাদের অফিস থেকে বোর্ডে এসে জেনে নিতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে www.tbsc.tripura.gov.in। ঠিক আছে? হ্যাঁ, বাণিজ্য বিজ্ঞান বলা আছে। কলা বিভাগ হচ্ছে মোট 24,694।
দ্বিতীয় টেবিলে দেওয়া আছে। বাণিজ্য বিভাগে 672 আর বিজ্ঞান বিভাগে 3508 জন। যারা নথিভুক্ত পরীক্ষার্থী তাদের মধ্যে কি 10% পরীক্ষা বসেছিল না অ্যাবসেন্ট ছিল? কিছু অ্যাবসেন্ট, খুবই কম ছিল অ্যাবসেন্ট। পার্সেন্টেজটা অ্যাবসেন্ট পরিমাণটা খুবই কম, 2 to 3% অ্যাডমিশন হয়। মাধ্যমিক তো খুবই কম, অ্যাবসেন্ট একটু বেশি। আপনারা এখন রেজাল্ট ঘোষণার সাথে সাথে এই ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে তাদের হ্যাঁ 12:30 থেকে আমরা বিজ্ঞাপনে দিয়েছি 12:30। আর যারা সিঙ্গেল সাবজেক্ট বা টু সাবজেক্টের ক্ষেত্রে অফিসিয়াল হবে না স্কুলে পাবে 2 তারিখের পর। 2 তারিখে পাশের হারটা কি বলা সম্ভব? আমরা তো ফার্স্ট ফেল বলছি না, টার্ম টু করে বলছেন। হ্যাঁ টার্ম টুর সঙ্গে বলে দেওয়া হয়। যদি পরীক্ষা হয় না হলে এর ভিত্তিতে বলা হবে, টার্ম ওয়ানের ভিত্তিতে বলা হবে। স্যার, কোভিডের কারণে কোনো পরীক্ষার্থী কি মিস হয়েছে যে পরীক্ষা দিতে পারেনি বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে পরে পরীক্ষা? না, এরকম কোনো সংবাদ আমাদের কাছে নাই। এরকম ধরনের কোনো খবর আমাদের কাছে নেই, এরকম হয়নি। আচ্ছা, প্রথম পর্যায়ের পরীক্ষা টার্ম পরীক্ষা সর্বাধিক নম্বর কত করেছে? মানে কোনো মেরিট লিস্ট? না মেরিট কিছু কিন্তু আপনাদের হাইয়েস্ট মার্কস গুলো তো একটা ব্যাপার হয়েছে নিশ্চয়ই পরীক্ষা। না, হাইয়েস্ট মার্ক তো আমরা এখন আর দিচ্ছি না, মানে দিচ্ছেন না ঠিক আছে, কিন্তু টার্ম ওয়ানে তো একটা হাইয়েস্ট মার্ক হয়েছে। না সেটা আমরা করিনি, যেহেতু পাস ফেলের ব্যাপারটাই আমরা মানে ইয়ে করছি, প্রকাশ সেই করছি না। কম্পাইলেশনটা আমরা হিসেবে আনি। সেজন্য আর এটার হিসাব করা হয়নি আর কি। এখন প্রত্যেকটা স্টুডেন্ট তার স্কুলে যে মার্কস স্টেটমেন্টটা যাবে সেখানে তার মার্কসটা দেখতে পারবে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অ্যালং উইথ টোটাল মার্কস। তো ওইখান থেকেই মানে যে যারটা বুঝে নেবে আর কি। টার্ম টু এর যে পরীক্ষাটা হবে তার পূর্ণাঙ্গ সূচি আপনারা কবে নাগাদ বের করবেন? টার্ম টু তো আমরা বলেছি যে 18 এপ্রিল থেকে আমরা শুরু করছি। তো আমরা আশা করছি সপ্তাহ 10 দিনের মধ্যে, আগামী 10 দিনের মধ্যে আমরা রুটিনটা দিয়ে দেবো। আচ্ছা, আমি মানে আরেকটু একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু এখানে সবাই বৈদ্যুতিক মাধ্যমের বন্ধুরা আপনারা উপস্থিত আছেন। আপনারা জানেন এবছরই প্রথম আমাদের টার্ম 1 টার্ম 2 ফেজে 2 ফেজে পরীক্ষা হচ্ছে। একটা পরীক্ষা শেষ হয়ে গেছে, তার রেজাল্ট আমরা আজকে দিচ্ছি। আর টার্ম 2 পরীক্ষা 18 এপ্রিল থেকে শুরু হবে। আর টার্ম 2 পরীক্ষার যে ফর্ম ফিল আপ, টার্ম 1 আমরা অ্যাডমিট কার্ডটা একসাথে দেওয়া হয়ে গেছে টার্ম 1 টার্ম 2-র জন্য। টার্ম 2 পরীক্ষার আমরা ফর্ম ফিল আপ শুরু করব মার্চ মাসের 2nd উইক থেকে আমরা প্ল্যান করছি শুরু করব। ওই ফর্ম ফিল আপ কিন্তু সব স্টুডেন্টেরই ম্যান্ডেটরি। এটা যাদের অ্যাডমিট তো সবার কাছেই আছে যারা পরীক্ষা দিয়েছে, তারপরেও কিন্তু টার্ম 2 পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, কারণ ওই ফর্ম ফিল আপের বেসিসে আমরা তার অ্যাটেন্ডেন্স শিট জেনারেট করব। যারা ফর্ম ফিল আপ করবে তাদেরই অ্যাটেন্ডেন্স শিট হবে। সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আবার সেই টার্ম 2-র জন্য এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। আর এবছর থেকে আমরা সবটাই তো আমাদের অনলাইনই হচ্ছে, অনলাইন ডেটার বেসিসে আমরা অ্যাডমিট দিয়েছি, রেজাল্টও হয়েছে। আমাদের এবারই প্রথম আমরা ওএমআর শিটের মাধ্যমে, ওএমআর মার্কস ফাইলের মাধ্যমে আমরা ইভ্যালুয়েশন করেছি। আর দু একটি বিষয় যেগুলো আমরা আজকে রেজাল্ট পাবলিকেশন হয়েছে 12:30 থেকে আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা স্টুডেন্ট তার টোটাল মার্কস দেখতে পারবে, তার প্রত্যেকটা সাবজেক্টের মার্কসও দেখতে পারবে। সেসব স্কুলগুলো আমাদের কাছ থেকে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ওই সমস্ত স্টেটমেন্টগুলো কালেকশন করবে। আর আমাদের একটা পেপারে আমরা বলেছিলামও পাশাপাশি সমস্ত স্কুল 2 তারিখ যখন এই মার্কস স্টেটমেন্ট নিতে আসবে, ওনাদের স্কুলে যতজন এক্সামিনার আছে বা এক্সামিনারশিপ নিতে ইচ্ছুক, যারা পরীক্ষার খাতা দেখতে ইচ্ছুক, সমস্ত টিচারদের আমরা একটা ফর্মেট দিয়ে দিয়েছি। ওই ফর্মেট ফিল আপ করে আমাদের কাছে নিয়ে আসবে। আমরা এদের থেকে আগামী পরীক্ষা এক্সামিনারের ডেটাবেস রেডি করব। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা স্কুলে যতজন স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দেবে, মানে তার একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতে। আর আরেকটা আমরা বলেছিলাম যে প্রত্যেকটা স্কুলে সেন্টারে আমাদের বোর্ডের কিছু অ্যান্সার স্ক্রিপ্ট রয়ে গেছে,
তারও একটা যেন একটা সঠিক তথ্য আমাদের জন্য নিয়ে আসে, যাতে করে আমরা প্রত্যেকটা সেন্টারে আগামী টার্ম টুর জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যান্সার স্ক্রিপ্ট পাঠাতে পারি। আর আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 7 মার্চ থেকে শুরু হবে, 22 তারিখ পর্যন্ত চলবে। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার যাবতীয় কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়ালসগুলি আমরা 2 তারিখ থেকে সে একই সঙ্গে ডিস্ট্রিবিউট করব, সেটাও বিজ্ঞাপিত করা হয়েছে। সমস্ত স্কুলগুলো এসে নিয়ে যাবে যাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, স্টুডেন্ট আছে। আর যেটা স্যারও বলেছেন, আজকে হয়তো অনেকে অনলাইনে রেজাল্ট দেখতে গিয়ে একটু দু একজন হায়ার সেকেন্ডারিতে কম্পার্টমেন্টালে আমাদের 9 জন স্টুডেন্ট আছে, আর মাধ্যমিকে 15 জন স্টুডেন্ট আছে। এই 9 জন এবং 15 জন স্টুডেন্ট অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পাবে না, কারণ তারা পরীক্ষা দিয়েছে হয় একটা সাবজেক্ট, না হয় 2টো সাবজেক্ট। আর আমরা রেজাল্ট করেছি টোটাল মার্কসের উপরে, তো ওদের তো কোনো টোটাল মার্কস হয়নি 1 সাবজেক্ট বা 2 সাবজেক্টে। ওরা আমাদের অফিসে এসে জানতে পারবে, বা 2 তারিখ থেকে যখন স্টেটমেন্ট নিয়ে যাবে স্কুলগুলোতে, ওই স্টেটমেন্টে ওদের মার্কসটা দেওয়া থাকবে। তো এই ছিল 2-1টি কথা যেটা আপনাদের মাধ্যমে জানানো সবাইকে। আর আরেকটি তথ্য আমি দিয়ে রাখি, আমাদের অনলাইনে রেজিস্ট্রেশন ক্লাস 9-এর এবং এনরোলমেন্ট ক্লাস 11-এর জন্য শুরু হয়েছিল 3 ফেব্রুয়ারি থেকে। আমাদের আজকে সেটা লাস্ট ডেট ছিল অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, ক্লাস 11-এ এনরোলমেন্ট অনেকটাই হয়ে গেছে, প্রায় 90% হয়ে গেছে আমাদের হিসেবে, কিন্তু ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এখনও অনেকটাই বাকি। বিভিন্ন কারণে হয়তো স্কুলগুলো করতে পারছে না। তো আমরা সেদিকটা বিবেচনা করে আমরা ভাবছি যে মার্চের 10 তারিখ পর্যন্ত সেটা আমরা এক্সটেন্ড করব। তাহলে মার্চের 10 তারিখ পর্যন্ত ক্লাস 9-এর রেজিস্ট্রেশন আর ক্লাস 11-এর এনরোলমেন্ট অনলাইনে স্কুলগুলো জমা করতে পারবে। তবে সবার কাছে আমার একটা আবেদন থাকবে, ওনারা যেন এই সময়ের মধ্যেই কমপ্লিট করেন, কারণ এই ফেজটা শেষ করে আমাকে পার্ট 2 টার্ম 2-র জন্য অনলাইন অ্যাপ্লিকেশান পরীক্ষার ফর্ম ফিল আপটা শুরু করতে হবে। যেহেতু অনলাইনই করবো, হ্যাঁ ফি তো অবশ্যই দিতে হবে, হ্যাঁ আগের মতোই ফি দিতে হবে। তবে এবার টার্ম 2-তে যেটা আমরা যেহেতু এক্সটার্নাল অ্যান্ড কন্টিনিউ ক্যান্ডিডেটের আগেরবার পারমিশন ফিটা নিয়েছি, আমরা পারমিশন ফিটা নেব না, ফ্ল্যাট রেগুলার ক্যান্ডিডেটের মতো ক্লাস 10-এর 130 টাকা আর ক্লাস 12-এ 150 টাকা করে ফি দেবে। আমরা ওইভাবে করে অনলাইনে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করছি না, প্র্যাকটিক্যাল ছাড়া, প্র্যাকটিক্যাল তো হয়ে যাচ্ছে। তো আমি সবার কাছে সেটা মানে সমস্ত স্কুল যারা ক্লাস 9 এবং ক্লাস 11-এর এনরোলমেন্ট করছেন বা এখনও করতে পারেননি, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব 10 তারিখের মতো এই কাজটা শেষ করতে, কারণ আমি 2nd উইক থেকে পরীক্ষার ফর্ম ফিল আপের কাজটা শুরু করব অনলাইনে। যেহেতু আমি এটা শুরু করব, আমি 2টা একসঙ্গে দিতে চাইছি না, 2টা আমি একসঙ্গে করব না, আমি রেজিস্ট্রেশন এনরোলমেন্টটা বন্ধ করে তারপর আমি ফর্ম ফিল আপটা করব। প্র্যাকটিক্যাল পরীক্ষা 7 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত, এই তারিখের মধ্যে স্কুলগুলোকে নোটিশ করা হয়েছে, ওরা পরীক্ষা নিয়ে সমস্ত কাগজপত্র আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, ইনক্লুডিং ভোকেশন। এই পরীক্ষাতে আচ্ছা, তাহলে রি-ইভালুয়েশনের কি কোনো স্কোপ আছে? যদি থাকে তাহলে কিভাবে অ্যাপ্লাই করবে, কতদিনের মধ্যে রেজাল্ট? হ্যাঁ সেটা বলছি। আমরা যেহেতু প্রথম থেকে 2 ফেজে পরীক্ষা নেব আমাদের ডিসিশন হয়েছে, আমাদের লাস্ট গভর্নিং বডির একটা মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছিলাম যে টার্ম 1 যে পরীক্ষা হবে, টার্ম 1 পরীক্ষার কোনো রিভিউ হবে না, টার্ম 2 পরীক্ষার রিভিউ হবে। এর অনেকগুলো কারণ আছে, কারণ টার্ম 1 পরীক্ষা আমরা জাস্ট আজকে রেজাল্ট পাবলিশ করলাম, আবার এপ্রিলের 18 তারিখ পরীক্ষা, আমাদের কাছে সময় নেই। আমাদের আজকে না আরও 1 সপ্তাহ আগের থেকে আমাদের পরীক্ষার অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমরা টার্ম 1-এ আবার রিভিউ করব, টার্ম 2 পরীক্ষা করব, এটা মানে কোয়াইট ইম্পসিবল। তো এটা আমাদের গভর্নিং বডি আমাদেরকে মানে অথেন্টিকেট করেছেন যে আমরা টার্ম 1-এ করবো না, কিন্তু টার্ম 2-তে আমরা রিভিউ প্রসেসটা রাখবো টার্ম 2 রেজাল্টের পর। তার মানে টার্ম 1-এ যদি কেউ কোনো পরীক্ষার্থী যদি মনে করে যে সে বঞ্চিত হয়েছে, তাহলে তার রিভিউ কোনো স্কোপ থাকছে না? না, আমরা টার্ম 1-এ সেই ব্যবস্থা রাখবো না, কারণ আমরা পারবো না সেটা করতে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনাদের বিজ্ঞাপনে দিয়েছেন যে 2টো ওয়েবসাইটের নাম দিয়েছিলেন পরীক্ষার ফলাফল জানার জন্য, এখানে দেখা গেল একটা ওয়েবসাইট। আচ্ছা,
এটা আমি একটু ক্লিয়ার করি। ওইখানে আরেকটা বোধহয় এনআইসি কথা ছিল। অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটা যারা মেনটেন করছে ডিআইটি, যেটা অ্যাড্রেসটা আমরা দিয়েছি, আমাদের হোম অ্যাড্রেস যেটা ছিল সেটা দিয়েছি, ওই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি দেওয়া হয়নি। যদিও আমাদের রেজাল্টটা কিন্তু মানে এনআইসির ডাটা সেন্টারের ইয়েতে সাপোর্টেই হবে। আমাদের যেটা লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইটে একটা টিবিএসসি টার্ম 1 রেজাল্ট একটা লিঙ্ক দেওয়া আছে অলরেডি, সেটা অলরেডি অ্যাক্টিভেট করা হয়ে গেছে। এখন এনআইসি রেজাল্টটা ঠিক 12:30টার সময় আপলোড করে দেবে। আপলোড করলে এখান থেকে সঙ্গে সঙ্গে দেখতে পারবে। মানে এনআইসি ওয়েবসাইটেও দেখা যাবে? হ্যাঁ, এনআইসির ওয়েবসাইটও দেখা যাবে। টার্ম 1 এর পরীক্ষার আগে অনেক ছাত্রছাত্রীরা বিশেষ করে অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে ভীষণ গন্ডগোল হয়েছে, সেটা আপনারা অবগত রয়েছে। হ্যাঁ। আর টার্ম 2 এর আগে এটা যাতে না হয় সেই হ্যাঁ, না, ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা করা হ্যাঁ, হবে? সেটা আমরা ওই ব্যাপারগুলো আমরা আমাদের নজরে আছে, আমরা মাথায় রেখেছি। তো টার্ম 2-তে আমরা ওই অ্যাপ্লিকেশন ফর্মটা একটু ডিজাইন আমরা একটু চেঞ্জ করেছি। আর ওইখানে মানে প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি সবটাই আমাদের নতুন। এবার এই বছর 2022 পরীক্ষার যতগুলি প্রসেস আছে টিবিএসসিতে সবগুলি আমাদের নিউ ইন্ট্রোডাকশন। সে অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনলাইন ফর্ম ফিল আপ। এখানে অনলাইন ফর্ম ফিল আপে অনেকগুলো ফেজ থাকে, যেমন ইন্টারনাল মার্কস দিতে হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়। মানে এরকম কিছু ক্ষেত্রে কিছু স্কুল মানে অজান্তে ভুল করেছে। আমি জেনে ভুল করেছে বলবো না, কারণ যেহেতু সিস্টেম আমরা নতুন একটা সিস্টেমে যাচ্ছি, কারণ আমার যদি ল্যাঙ্গুয়েজ 1 আমি সিলেক্ট না করি বা আমি যদি ইন্টারনাল মার্কসটা না দিই, এরকম প্রচুর কেস আছে। আমরা ইন্টারনাল মার্কসটা চুজ করা হয়নি, তাহলে ইন্টারনাল মার্কসটা যদি চুজ করা না হয় পরবর্তী ক্ষেত্রে সেটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আরেকটা ভিউ আছে। আর যেমন এরকম কিছু প্রবলেম ছিল, স্কুলগুলো ঠিকভাবে এবার আমরা চেষ্টা করছি সময় মতো দিচ্ছে না, অহনো দিচ্ছে না, তাদের রোল নাম্বার রিকভার করতে পারি। না, আমাদের এবার যে পরীক্ষার আগে 2 দিন আগে 3-4 দিন আগে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, যে সমস্ত ছাত্রছাত্রীর পরীক্ষার ফর্ম ফিল আপ হ্যাঁ অনেক ছাত্রছাত্রী সেরকম ভাবে প্রিপেয়ার করে না। তো আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, যদি এক সপ্তাহ আগে জানিয়েছেন তাহলে কোনো অসুবিধা হবে না। সেটা তো অ্যাকচুয়ালি সেটা তো জানানোর কথাই না। সে তো 1 মাস আগের থেকে ফর্ম ফিল আপের একটা পিরিয়ড ছিল, সেই পিরিয়ডে ওরা করতে পারেনি। পরবর্তী সময়ে আমরা ছাত্রছাত্রীদের কথা বিবেচনা, এটা তো করার কথাই না। এটা কি সবসময় চলা সম্ভব? যার খেসারত কিন্তু আমাকে এখনো দিতে হচ্ছে। এবার 26 জন ক্লাস 12-এ ফর্ম ফিল আপ করেছে, তাদের ডেটা কালেকশন করা যথেষ্ট কষ্ট। পরীক্ষার পরে আমি উইদাউট এক্সিট দিয়েছি, তাদের কোনো ইনফরমেশন আমার কাছে নেই, সেই অবস্থায় সবগুলো আমাকে কালেকশন করতে হয়েছে পরীক্ষার পরে। তারপর মাধ্যমিকে ছিল 110 জন, 110 জনের মধ্যে এখনো 12 জনের রেকর্ড আমি পাইনি। ওই 12 জনের রেজাল্ট কিন্তু আমি দিতে পারিনি। ওই 12 জনের রেজাল্ট হেল্ড আপ করা আছে, তোদের ডিটেলসটা আসলে তারপরে আমরা ওই 12 জনের